স্বীকার নিয়েছি। কিছুই না, আমরা প্রিন্সিপাল সেক্রেটারির কাছে আমরা গত পরশু একটা চিঠি দিয়েছিলাম। আমরা ওনার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, উনি আমাদেরকে সময়টুকু দেননি। 1:30 থেকে 2টার মধ্যে আমাদের সাক্ষাৎ করার কথা ছিল, উনি সময় দেননি। আমরা একটু ওনার সঙ্গে আলোচনা করতে চাইছিলাম যে গ্রুপ বি প্রমোশন কোয়ালিফাইড যারা আছে, দীর্ঘদিন ধরে এটা পড়ে আছে, যাতে যত তাড়াতাড়ি সম্ভব অন্ততপক্ষে পুজোর আগে যদি তাদের প্রমোশনটা দেওয়া যায় তাহলে তারা অত্যন্ত খুশি পাবে। পুজোর উপহার হিসাবে এটা যদি আমরা দিতে পারি। সঙ্গে সিআই থেকে অফিসারদের যে প্রমোশন, এলডিসি প্রমোশনটা প্রায় 1 থেকে 1.5 বছর ধরে আটকে আছে। ভিজিলেন্স ক্লিয়ারেন্স হয়ে যাওয়ার পরেও সেই ফাইলটা ছাড়ছেন না আধিকারিক আমাদের ডিপিএস মহাশয়। এই সমস্ত ব্যাপারে আমরা একটু আলোচনা করতে চাইছিলাম যে ওনারা কি বার্তা দেয়, সেক্রেটারি সাহেব কতদিন টাইম নেন বা কবে কি করবেন বা কোনো টেকনিক্যালি সমস্যা আছে কিনা। কিন্তু সেই আলোচনাটুকু বসার সুযোগ আজকে আমরা পেলাম না। আমরা এই পুরো বার্তাটা আমরা আমাদের উচ্চ নেতৃত্বকে জানাবো। পরবর্তীতে উচ্চ নেতৃত্ব আমাদের রাজ্য প্রধানের প্রতাপ নায়ক এবং আমাদের যে চেয়ারম্যান ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া মহাশয় যেভাবে নির্দেশ দেবেন আমরা পরবর্তীতে ঠিক সেইভাবে আমরা পালন করব। আপনারা কোনো দুশ্চিন্তা করবেন না। ফেডারেশন, আপনারা ফেডারেশন পরিবারের একজন। এখন ফেডারেশনে 3,10,000 কর্মচারী, মানে আমরা 3,10,000-এর একটা পরিবার। আপনাদের সমস্যা মানে আমাদের সবার সমস্যা, আপনার সমস্যা মানে আমার সমস্যা, সবার সমস্যা। সুতরাং এই নিয়ে আপনারা কখনো দুশ্চিন্তা করবেন না। আমাদের উচ্চ নেতৃত্ব থেকে শুরু করে আমরা সবসময় ভাবছি আপনাদেরকে কিভাবে কতটা কি সুবিধা দেওয়া যায়, কিভাবে আমরা আপনাদের প্রমোশন থেকে শুরু করে আইআরএসপি থেকে শুরু করে অন্যান্য যে সরকারি সুযোগ সুবিধা সেগুলো কিভাবে আপনাদের কাছে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে দেওয়া যায় আমরা চেষ্টা করছি। আপনারা ভালোভাবে সবাই বাড়ি ফিরবেন এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। সবাই একবার হাত তুলে জয় বাংলা বলবেন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। নমস্কার। জিন্দাবাদ